রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে মারামারি লেগে যাবে। বরবাদের পর রাক্ষস বানাইছে, রাক্ষসের পর আরেকটা ছবি আসবে তার বিদায়। আমি যত বড় হচ্ছি, মানে আমার বয়স যত কমছে, আমার বয়স যত কমছে ততই আমার অভিজ্ঞতা বাড়ছে। যেরকম এই যে আগে একটা অভিজ্ঞতা ছিল, তখন বয়স বেশি ছিল, আর এখন আমার বয়স যত কমতেছে আমার অভিজ্ঞতা আরো বেশি বাড়তেছে। এই জন্য বাড়তেছে, আগে যে ধরনের ছবি হইতো মশলাদার বললো আর কি, তখনও মশলাদার, কিন্তু এখনকার মশলাটা আবার অন্যরকম। এখনকার মশলাদার, এখনকার টেস্ট, এখনকার ডিরেক্টর যারা আছে, ওই আগের মশলার চাইতে এখন মশলা আবার খুব ভালো মশলা দেয়। আর বিশেষ করে এখন নতুন প্রজন্মের যে ডিরেক্টর আছে যারা ছবি বানায়, মাথা নষ্ট। আপনি আমার ডিরেক্টর, এই যে আমি তো রাক্ষস অভিনয় করছি, আমার এই ডিরেক্টর আগে বরবাদ বানাই, বরবাদের পর গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। রাক্ষস বানাইছে, রাক্ষস এখন চলছে, রাক্ষসের পর আরেকটা ছবি আসবে তার বিদায়। আপনারা কল্পনা করতে পারবেন না, যে ছেলেটার বরবাদ বানাইছে ওই ছেলেটা এখন রাক্ষস, তার রাক্ষস চলতেছে, সুপার ডুপার হিট ছবি। আবার ওই ছেলেটাই যে বরবাদ বানাইছে ওই ডিরেক্টর মেহেদী হাসান বিদায়, হ্যাঁ ও ঠিকই মনে আছে, আমার মনে নেই। ওপার বাংলা কি হলে কি হবে, ও কিন্তু আমাদের বাংলার সাথে সব মিশে গেছে, আপনাদের সাথে সব মিশে গেছে, খুব ভালো ভালো। হ্যাঁ, হৃদয়ের মতো ডিরেক্টর, ওদের সাথে যে আমি কাজ করতে পারতেছি, এটা আমি নিজেকে খুব ধন্য মনে করি। আমি নিজেকে খুব ধন্য মনে করি যে আমি ওদের সাথে এখন কাজ করতে পারছি, ওরা আমাকে যে নিচ্ছে। আমি নিজেকে খুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই প্রজন্মের মেধাবী যে ডিরেক্টরগুলো আছেন, ওরা আমাকে নিয়ে ভাবতেছে, আমাকে নিচ্ছে। এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, প্রডিউসারের কাছে কৃতজ্ঞ। এ যদি টাকা খরচা না করতো তাহলে ছবি হইতো না, আর ছবি না হলে আমারও নিত। এটাকে আপনার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলা যায় কিনা? যে আমাদের অনেক আর্টিস্টের সিনিয়র হয়ে গেলে না না, দ্বিতীয় না, প্রথম আবার শুরু হইল। আমি তো, আমার বয়স কমতেছে তো, আমার সমবয়সী ডিরেক্টর হৃদয়, আমার সমবয়সী যারা যারা আছে সিয়া, ওই যে ও, আমরা সব সমবয়সী তো। আপনার বয়স কোথায়, আপনি মেন্টালিটি দেখবেন আর কি। হ্যাঁ, কি বলে এখনো। আমি একটা ছবি দেখলাম, খোদার কসম, ছবিটা শিশু, একটা ছবি দেখ, ইংরেজির ছবি, হলিউডের শিশু, ট্রিভেন্ডার, ও তো হিরো। আপনারা যদি সবাই হেল্প করেন, আপনারা কার ছবি, অমুকের ছবি রিলিজ হয়েছে, অমুকের ছবি রিলিজ হয়েছে, অমুকের ছবি তো অমুক ছবি, তা না। আপনারা সব ছবিকে প্রমোট করেন এবং সব ছবিকে আপনারা হলে দর্শক নেওয়ার জন্য আপনারা নিজের থেকে বলেন, আমাদের ইন্টারভিউর বাইরেও বলেন। আপনারা এই যুগের যারা মেধাবী ডিরেক্টর, তারপরে মেধাবী প্রডিউসার, অবশ্যই মেধাবী প্রডিউসার, না হলে তো বরবাদ বানানোর পর আবার এটা মানে শেষ করছে রিলিজ, আবার একটা কইরা রাখছে আর কি। ওইটা চাইলে কি হবে আল্লাহ মানে। হৃদয় তো, আমি তো জানি না যে হৃদয় কেমনে। এইসব মেধাবী ডিরেক্টর, আপনি বরবাদ, রাক্ষস, তারপরে হলো বিদায়। আমি আজকে বলে রাখলাম, আপনি মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, রাক্ষস, বরবাদ দেখছেন, রাক্ষস দেখতেছেন, এখনো দেখছে মানুষ, উদ্গ্রীব হয়ে রয়েছে, টিকিট পাচ্ছে না। এই ডিরেক্টর, এই ছেলেটা যে আবার বিদায় নিয়ে আসবে, আমি সবাই অনুরোধ করবো খালি দেখেন তার কাজ। হ্যাঁ, আমি একটু অভিনয় করছি আর টাকা পাইছি, এই জন্য কিন্তু কইতেছিল। আসলে আমি বলতেছি, আপনারা আমার কথা মিলাই দেখেন। এবং রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে মারামারি লেগে যাবে।